নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি করে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, আজকে যদি আমাদের দাবি আদায়ে আপনাদের সদিচ্ছার প্রকাশ না পায়, আমরা আমাদের সব ধরনের পন্থা অবলম্বন করব। আমরা বর্তমানে শুধু মূল সড়ক অবরোধ করছি, তবে দাবি আদায়ে প্রয়োজনে মূল গেট অবরোধের বিষয়টিও আমাদের বিবেচনায় রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনে যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত যে নির্বাচন কমিশনকে দেখেছি মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। তিনি বলেছেন, আমাদের যে সমস্যাগুলো আমরা মনে করেছি গতকাল কমিশনের সামনে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। মনিয়াপা, আমরা দুই ধরনের একটি বক্তব্য আমরা দেখছি যে ছাত্রদল সভাপতি একরকম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন না, আস্থা আছে, সেই আস্থার জায়গাটি দেখেই আশা করছেন যে আগামীতে ভালো নির্বাচন উপহার দিতে পারবে এই বর্তমান নির্বাচন কমিশন। আপনি আসলে দুই বক্তব্যকে আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, একটা নির্বাচনের ভীষণভাবে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে নির্বাচন কমিশন, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের সংবিধানের প্রেক্ষাপটে, বাংলাদেশের অতীত নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচন কমিশন বিরাট ভূমিকা পালন করে, যদিও সরকারের ছত্রছায়া বরাবরই আমরা তাই দেখেছি, এবং একটার চেয়ে আরেকটা অধপতিত কমিশনার দিয়ে আমরা বেশ 15-20 বছর আমরা এই দেশটা মধ্যে দেখেছি। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে নির্বাচন কমিশনের যে অবস্থানটা হয়, আপনার নির্বাচনের 3 মাস আগে তাদের কাছে সমস্ত দায় দায়িত্ব চলে যায়। রুলস অ্যান্ড রেগুলেশন সবটুকুই তারাই প্লে করে বা করার কথা। যদি করতে না পারে তাকেই খোলাসা করে বলতে হবে কেন সে করতে পারে নাই, কেন করতে পারলো না, কেন করলো না। আজকে যখন আপনার সামনে কথা বলছি, কিছুদিন আগে থেকে আপনার খেয়াল আছে যে আমরা কিংস পার্টি নামে খ্যাত সেই পার্টিরা বলতো নির্বাচন কমিশন বিএনপির লোক, আরও কিছু দল আছে যে দলরা খুবই সুবিধা ভোগ করছে এখন, তারা বলতো নির্বাচন কমিশন বিএনপির লোক, এরকম বলতো। বিএনপির সব কিছুতেই এক ধরনের নীরবতা, এখনো আমি বলি নীরবতা পালনের মধ্যে থাকে। এখন আমার কথা হলো, আমি আপনাকে প্রমাণগুলো সামনে আনতে চাই 2-1টা। নির্বাচন কমিশন যদি বিএনপির লোক হয়, তাহলে পোস্টাল ভোটার যে ইটা গিয়েছে, ভোটার ব্যালট পেপার বিদেশে, সেটা কোনো একটা দলের নেতার ঘর থেকে বের হচ্ছে কেন? যতগুলো দেশেই ধরা পড়েছে, বিশেষ একটা দলের নেতাদের ওখান থেকে বের হচ্ছে কেন? তাহলে তো এটা বিএনপির নেতার ঘর থেকে বের হতে পারতো। কোন ক্রাইটেরিয়া আমি জানতে চাই। এটা কিন্তু একমাত্র নির্বাচন কমিশনেরই এখতিয়ার, এটা বাইরের কারো এখতিয়ার না। তাহলে এই পোস্টাল ভোটার আসলো কোথা থেকে, এবং একই জায়গায় এত ভোটারের সমারোহ কোথা থেকে আসলো? 3 নাম্বার, আপনি খেয়াল করে দেখেছেন যে পোস্টাল ভোটারটার অবস্থাটা কি হয়েছে? বিএনপিকে নো হায়ার খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম যে একটা দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে বা অনেকটা খুঁজে খুঁজে এই 112টা না 14টা এরকম মার্কা, এটা খুঁজে বের করতে হচ্ছে বিএনপির। আপনার সেইখানে বলা হয়েছে আলফাবেটের ভিত্তিতে করা হয়েছে, কিন্তু আমরা ওখানে অনেকগুলো অসঙ্গতি দেখেছি প্রথম থেকে। আনারস, তারপরে কি কি আরও যে মার্কাগুলো আছে, এগুলো আপনি দেখেন, আলফাবেট গুছিয়ে দেখেন, একারের পরে আকার গিয়েছে। দন্তন্নয়ের আপনার দন্তন্য পরে গিয়েছে, আপনার তার আগে পেছনের শব্দটা গিয়েছে, অক্ষরটা গিয়েছে। এবং ধানের শীষটাকে সিল মেরে যদি বের করলেন, আপনি বের করে সিল মেরে যখন এইটাকে যখন ভাঁজ করবে, তখন ওই সিলের যে কালিটা, এটা কিন্তু আরেকটা ঘরে চলে যাবে। আরেকটা ঘরে চলে গেলে আমরা ভোটের যে রুলসে যেটা পড়ে, 2 ঘরের মধ্যে কোনো দাগ যদি থাকে সিলের, তাহলে ওটা বাতিল বলিয়া গণ্য হয়। তাহলে ধানের শীষকে এইভাবে আপনার প্রি প্ল্যান বাতিল করার জন্য
যে যে মার্কাটায় ভোট সবচেয়ে বেশি পড়ার কথা, এবং আরও মার্কাগুলোকে সামনের দিকে আনলো। সামনের মার্কাগুলো, সামনের জিনিস কিন্তু এমনিই একটু বেশি প্রায়োরিটি পায় সবখানে। যে মার্কাগুলোকে সামনে আনা হলো তাদেরকে প্রায়োরিটি দেওয়ার জন্য এটা করে নাই। তাহলে আমি যদি বলি যে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাই না, যারা এই কথাটা বলছে যে ওইদিকে ওর পাতে খাবার নাই মানে আমার পাত খালি, তার মানে আমি ওকে ওর উপর দিয়ে চাপিয়ে দিচ্ছি, মানে আমি এটা আমার পক্ষেরই লোক। জি, এটা একটা অবস্থা আপনার গেল। 2 নাম্বার, বিএনপি বলেছে আরও 3 দিন 4 দিন আগে যে একটা দলের ভোট চাইতে গিয়ে, ভোট চাওয়ার তো এখন নিয়মের মধ্যেই পড়ে না 22 তারিখের আগে, কিন্তু ভোট কিন্তু 5 পরস্তে চাওয়া হয়ে গেছে। মহিলারা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া শেষ। আপনার স্লিপ, ভোটার স্লিপ, ভোট তো সবাই চাচ্ছে কম বেশি, আমি বলি আমরা দেখছি। সেটা গেল। আরও 1 বছর 1.5 বছর আগে থেকে যেটা করা হচ্ছে, এখন যেটা হচ্ছে সেটা এক এক বাড়িতে তারা 4-5 বার করে গেছে, ফাইন। এখন তারা এনআইডি সংগ্রহ করছে এবং বিকাশ নাম্বার সংগ্রহ করছে। এই যে বিকাশ নাম্বারটা আপনার ফোন নাম্বার সংগ্রহ করছে, কোনো একটা দল করছে আপনার, যাদেরকে মনে করা হয় না সত্যিকার অর্থে যাদের সঙ্গে সরকার আছে, সত্যিকার অর্থে যাদের সঙ্গে ইসি আছে। প্রথম সারির কোনো রাজনৈতিক দলের কথা বলছেন যে বিকাশ নম্বর সংগ্রহ করছে? আপনার প্রথম সারি এখন তো সব হজবরল হয়ে গেছে। প্রথম সারির যদি এখন বলি, নিজেকে বড় করে বলা ঠিক না, এটা অহংকারের জন্ম নেয়। বাংলাদেশের মানুষ বলবে যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে বড় আপনার প্রতিযোগিতা হতো। আমি শত্রুতা বলবো না, প্রতিযোগিতা বলবো আমি। সেখানে একটা দল নাই, তাহলে থাকলো কে এখন? তাহলে এরপরের যে দলগুলো আছে যারা অনেক অনেক কম পার্সেন্টেজ থাকতো, কিন্তু এখন তো যে দেশে বাঘ নাই সে দেশে তো বিড়ালি বাঘ। তো সেইখানে আপনার 7 নাম্বার 2 নাম্বারে আসতে পারে, 5 নাম্বার 3 নাম্বারে আসতে পারে, 10 নাম্বার 4-এর মধ্যে আসতে পারে, আসতেই পারে। বা এটাও আরেকটা কথা ঠিক যে সত্যিকার অর্থে 18-19 বছর কোনো ভোট হয় নাই। তো ভোট যেহেতু হয় নাই, সেই 2001-এর যদি রেশিও ধরেন, সেই রেশিও কিন্তু এখন অনেকখানেই এটা অকেজো। এখন প্রুভ করার জন্য তো আপনাকে দেখতে হবে, খুঁজতে হবে। সেটার জন্য আমি ওটা বলবো না সিরিয়ালটা কি। তবে যারা সরকারের ফ্যাসিলিটিস নিয়ে অভ্যস্ত, ইসির ফ্যাসিলিটিস নিয়ে অভ্যস্ত, ইসি যে কাজটা করছে, এরপর আপনি কিভাবে বলেন যে ইসি বিএনপির লোক হলে ইসি তো অন্তত পক্ষে ইসি সারাদিন বিএনপির সঙ্গে ঝগড়া করতো, নেপথ্যে কিন্তু বিএনপির উপকার করে দিত যদি বিএনপির লোক হতো। আর এইখানে বিএনপির সঙ্গে ভালো ব্যবহার করতেছে, নেপথ্যে বিএনপিরে একদম যতটা বাস দেওয়া যায়, আর তো কিছু লাগে না। তো আমি এরপরে আর কি বলতে চাই, এটার পরে কি আমি প্রুভ করতে পারি নাই যে এই ইসি কার লোক বা কিসের জন্য? যারা আন্দোলন করছে তারা ইলেকশন না করার জন্য আন্দোলন করছে, পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য আন্দোলন করছে। তো তাইলে কি হচ্ছে, আপনার ইতিমধ্যে বলেই ফেলেছে কোনো দল, আগের দিন গত পরশু দিন বললেন যে কি নির্বাচন আরও কিছুদিন একটা ভালো নির্বাচনের জন্য পিছানো যেতে পারে। পরের দিনই বললেন আমরা এই সময়ের জন্য নির্বাচনের জন্য প্রস্তুতি নাই আমাদের, আমরা নির্বাচন করব কিনা এখনো শিওর না। যে নির্বাচনের টাইম আছে 25 থেকে 30 দিন, 26 দিন, সরি, সেইখানে যদি বলা হয় যে আমরা এখনো ঠিক করি নাই, তার মানে কি বোঝায়?